তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে না করছি বিকেলবেলা। আজকে সকালবেলা প্রচণ্ড কাজের চাপ ছিল, তো সেই জন্য সকাল থেকে ভিডিওটা আমি একদমই করতে পারিনি। তো ভাবলাম বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিই, মানে বিকেলবেলা কী কী করছি সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, দেখো এখানে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে প্রথমে আগে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি। মানে যেই জামা কাপড় যেখানে থাকে সেটাকে সেই জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি। আর প্রতিদিন দেখবে সকালে না হলে দুপুরে কিছু না কিছু জামা কাপড় কিন্তু কাচা পড়ে, সেগুলো কিন্তু বিকেলবেলা যখন শুকিয়ে যায় তখন উঠিয়ে নিয়ে এসে ঠিকঠাক মতো ভাঁজ করে নিই। তো আমিও কিন্তু এখন সেই কাজটাই করছি, মানে নির্দিষ্ট জায়গা মতো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছ চেয়ার দুটো আলাদা আলাদা আছে। তো একটা ঘরের মধ্যে জিনিসপত্র এরকম ছড়িয়ে ছিটে থাকলে কিন্তু দেখবে চলতে ফিরতেও অসুবিধা হয়, আর দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে। তো সেই জন্য চেয়ারের মধ্যে চেয়ার রেখে দিই আমি। আর যখন কেউ আসে বা নিজেরা বসি তখন চেয়ার থেকে চেয়ার বের করে নিয়ে বসি। তারপরে চলে এলাম বিছানাতে। বিছানাটা যাই হোক গোছানোই আছে, খুব একটা নোংরা নেই। এদিক ওদিক একটু ব্ল্যাঙ্কেটটা লেপটা হয়েছিল, সেটাকে এক জায়গায় করে নিলাম। আর এই দেখো, পড়তে বসে বইগুলো নিচে নামাইনি, বিছানার মধ্যেই রেখে দিয়েছি। তো যাই হোক, আমিও আর সেটাকে নিচে নামালাম না, শুধুমাত্র বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। তারপরে লেগে গেলাম ঘর ঝাড়তে। সকালবেলা ঘর ঝাড় দিতে হয়, কোনো কোনো সময় দুপুরবেলাও ঝাড় দিয়ে দিই। আবার দেখো এখন বিকেলবেলা তো দিতেই হয়। বিকেলবেলা ঘর ঝাড় না দিলে দেখবে একটা কিন্তু অশান্তি অশান্তি লাগে, মানে শান্তি পাওয়া যায় না। বিকেলবেলা ঘর দিলে পারে একটা শান্তি, মানে আলাদা অনুভূতি লাগে। যখন রাত হয়ে যায় ঘর বারান্দাগুলো পরিষ্কার লাগে দেখতে, বেশ কিন্তু তখন ভালো লাগে। আর আজকে প্রচণ্ড পরিমাণে যেহেতু হাওয়া ছিল, সেই জন্য ঘর দুয়ারগুলো একটু নোংরাও হয়েছিল। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিয়ে বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু বারান্দা ঝাড় দেওয়াটা আমি আর দেখাতে যাইনি। আর আজকে দেখো এই যে উঠোনের অবস্থা, উঠোনের উপরে গাছ থাকলে যা হয়, যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম আজকে প্রচণ্ড হাওয়া হয়েছে। মানে এই হচ্ছে এই 3-4 মাস মানে এতটা হাওয়া হয় বলার মতো না। আর উঠোন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, আর তার উপরে যদি উঠানের উপরে থাকে গাছ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, কতগুলো পাতা পড়েছে তোমরা কিন্তু দেখতেই পেলে। আর এগুলো কি দুপুরে ঝাড় দেওয়া যায় বলো? দুপুরে ঝাড় দিলে আবার পাতা পড়বে। তো সেই জন্য একদম বিকেলবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো। উঠোনটা ঝাড় দিয়ে দেখো পাতাগুলো নিয়ে সোজা বাইরে চলে গেলাম, বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর দুপুরবেলা যেহেতু হাওয়া হচ্ছিলো, সেই জন্য আজকে বাসনগুলোও কিন্তু আমি দুপুরে মাজিনি, বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু দেখো বাসনগুলো মেজে নেবো। আর বাসন মাজার আগে এখানে বালতি ভরে আমি জল নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে কল থেকে জল বের করেই সব কাজ করতে হবে, মানে বাসনগুলোকে ধুয়ে নিতে হবে। তো এখানে বসে দেখো প্রথমে ঝটপট করে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে পুরো বাসন মাজার ভিডিওটা আমি দেখাতে যাব না, কেননা ভিডিওটা তাহলে বাসন মাজা দেখাতে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে। তারপরে দেখো বাসনগুলো মাজার পরে কিন্তু আমি ধুয়েও নিয়েছি। আর এখানে চলে এলাম উপর করে দিতে। যদিও এখন রোদ নেই, তবুও কিন্তু উপর করে রেখে দিলে বাসনগুলো শুকিয়ে যাবে। এগুলো রাত যখন হবে তখন উঠিয়ে নেব। সব কাজকর্ম সেরে মুখ দিয়ে চলে এলাম। তো ভিডিওটা খুবই ছোট করে করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো।